সম্মানিত ভিউয়ার্স, এই যে ইসলামী লেবাস পরা কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তারা আসলে তাদের কাছে ইসলাম কতটা সমন্বিত এবং কতটা সুরক্ষিত এটা কিন্তু আমাদের জানা দরকার। তো আমি এদের সম্পর্কে যতটা তথ্য গণমাধ্যমে আছে, যতটা বিতর্ক রয়েছে, তাতে করে তারা ইসলাম তাদের কাছে সুরক্ষিত নয়। তাদের কাছে ইসলাম নিয়ে তারা ব্যবসা করেন। দেখুন, আমি এই যে জামাত ইসলাম নির্বাচনের পরে যে ধরনের আগে বা পরে যে ধরনের বিতর্ক তৈরি করেছে, ইসলামকে যেভাবে বিক্রি করেছে, তো তাতে তাদের কাছে ইসলাম সুরক্ষিত নয়। দেখুন, আমি খেলাফত মজলিসের যে মামুনুল হক, ওনার যে একটি ভিডিও গণমাধ্যমে শুনলাম, তো তাতে করে ওনার কাছে একেবারে ইসলাম অরক্ষিত, কারণ ইসলাম ওনার কাছে সুরক্ষিত নয়। এটা কিন্তু আমি ভিডিও দেখে বুঝতে পারলাম। কারণ ওনার ওয়াইফ সাংবাদিকের সামনে জবানবন্দি দিচ্ছেন যে সে সপ্তাহে একদিন নামাজ পড়েন কিনা সন্দেহ, এবং সে ফরজ গোসল না করেই তাফসীর করতে যান, এবং ফরজ গোসল না করেই সে নামাজ পড়তে যান। তো এটা আসলে দেখুন, আমরা যারা এই ইসলাম প্রচার করে, তাদের বাইরে ইসলাম ভীরু লোকগুলো ইসলামকে যতটা ভয় পান, ইসলামকে যতটা গুরুত্ব দেন, ইসলামকে যতটা সুরক্ষিত রাখার চেষ্টা করেন, কিন্তু এই সমস্ত লেবাসধারী তারা কখনো ইসলামকে এতটা গুরুত্ব দেন না, ইসলামকে এতটা ভালোবাসেন না। তারা ইসলাম নিয়ে এবং ধর্ম নিয়ে তারা ব্যবসা করছে। তো এই সমস্ত মুনাফিকরাই তাদের কাছে যে ইসলাম সুরক্ষিত নয়, এটা 100% আমরা গণমাধ্যমে তথ্য দেখেছি। তারপরে এই মামুনুল হকের ওয়াইফ আমার সামনে বা ভিডিওতে যে কথাটিগুলো বললেন, তাতে আমার কাছে তারা আমি অবাক হয়ে গেছি যে তারা কি। দেখুন, আমাদের নামাজের যে 7টা রয়েছে, বিধান রয়েছেন, 7টা নামাজ পড়ার যে বাধ্যতামূলক, পাক হওয়ার যে বাধ্যতামূলক 7টি রয়েছে, বিধিনিষেধ রয়েছে। সেই বিধিনিষেধে প্রথম নাম্বারেই ওনার কিন্তু নামাজ হয় না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদের নামাজ হয় না, কারণ শরীর পাক নেই, নামাজের জায়গা পাক নেই। তারপরে তাদের অজু নেই। তো অজু না থাকলে তো আপনার নামাজ হবেই না, কারণ নামাজের প্রথম শর্ত হলো পবিত্রতা রক্ষা করা। তো সেই পবিত্রতা আপনি রক্ষা করতে পারলেন না, আর আপনি নামাজ পড়তে গেলেন। এটা কখনো আপনাদের কাছে ইসলাম সুরক্ষিত নয়।